হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই আছো ভালো। তো আবারও চলে এসেছি ট্র্যাক্টর টেল চ্যানেলে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। তো গাইস, এই দেখো আমরা মহেন্দ্রা গাড়িটা নিয়ে আবারও একটা মাঠে চলে এসেছি। আর এটা আমাদের সিজনের শেষ চাষ, কারণ আর কোথাও কোনো চাষ নেই। আর এই চাষটা দিয়েই আমরা শেষ করব। আর আমাদের কাল কিন্তু 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। আর এটা হলো আমাদের ভারতবর্ষের 79তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি আমরা এবছর। তো স্বাধীনতা দিবসের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার তরফ থেকে। আর ঠিক আছে, তো তোমরা গাড়ি চাষটা দেখো। আর এখানে আমাদের মহেন্দ্রা গাড়িটা নিয়ে এখানে কিন্তু চাষ করতে এসেছি। আর এই মাঠটা আমাদের শেষ মাঠে, মানে শেষ চাষ দিয়ে শেষ করে দেবো সিজন। আর এই সিজনে হবে না তোমাদের গাড়ি যে ধোয়া বা গাড়ি কীরকম পরিমাণে কাদা ছিল সেটা আমি তোমাদের পরের যে ভিডিওটা আসতে চলেছে সেটাই দেখাবো। আর এটা দিয়েই আমাদের এই সিজন শেষ করব। তো দেখো গাইজ, তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা জানবে যে এই গাড়িটার কিন্তু মহেন্দ্রার রোটাভেটার লাগানো আছে, 72 ফালের রোটাভেটার। আর গাড়িটা চলছে 1700 RPM এ। তো দেখো কেমন কি হাঁটছে, এটা আমি মিডিয়ামে র্যাকে চালাচ্ছি। আর এই যে এখন দিচ্ছি এই যে লোয়ের 4 নম্বরে গাইস, এই যে দিলাম লোয়ের 4 নম্বরে, কারণ প্রথম মিডিয়ামের একে দিয়ে আমি পুরো আলের পাশটা ভালো করে মানে একদম মেরে দিলাম। এরপরে এই যে লোয়ের 4-এ দিয়ে এবার ঘুরবো। তো কেমন কি চাষ হচ্ছে অবশ্যই বলবে, ঠিক আছে? আর গাড়িটা কেমন হাঁটছে লোয়ের 4 নম্বরে তাও বলবে গাইস। তো দেখো এই যে লোয়ের 4 নম্বরে কেমন হাঁটছে সেটাও বলবে। তো প্রথমে যেটা চালাচ্ছিলাম ওটা চালাচ্ছিলাম মিডিয়ামের 1 নম্বরে, যেটা আলের পাশটা ভালো করে মেরে দিয়েছিলাম। আর এবার দেখো গাইস, এই যে লোয়ের 4 নম্বরে চলছে। তো গাড়িটা কেমন হাঁটছে বলবে। 1700 RPM দেওয়া আছে। তো 1700 RPM আর কি গাড়িটা কেমন হাঁটছে অবশ্যই বলবে। আর চাষটা কেমন হচ্ছে তাও বলবে, কারণ তোমরা যা দেখেছো মহেন্দ্রার রোটাভেটারটা কেমন কি পারফরমেন্স দিচ্ছে। এই সিজন আলুর সিজন দিয়েছে, আর এই ধানের কাদার সিজনটাও দেখো কেমন পারফরমেন্স দিচ্ছে। তোমরা দেখো, কারণ আশা করতে আমি যতদূর দেখেছি গাইজ মানে খতরনাক পারফরমেন্স দিচ্ছে। তারপরে এবার তোমাদের মতামত তো জানা দরকার, অবশ্যই জানাবে কিন্তু। কমেন্ট বক্স তোমাদের জন্য সবসময় খোলা। কার কি প্রবলেম কি অসুবিধা অবশ্যই ওখানে জানাবে, ঠিক আছে? বা গাড়িটার কি সমস্যা আছে না আছে সেটাও তোমরা জানাবে, ঠিক আছে? কারণ সবার একটা মানুষের পক্ষে সব কিছু জানা অসম্ভব ব্যাপার, তো সবার মতামত নেওয়াটাই দরকার। আর যেহেতু তোমরা আছো তো অবশ্যই ভালো হবে, যারা এত বছর ধরে গাড়ি চালাচ্ছো বা চালিয়ে এসছো বা যাদের আছে, কি ক্ষতি হয় না হয় সব কিছু গাইস কম বেশি তোমরা একটু কমেন্ট বক্সে নোটিশ দিও, ঠিক আছে? তো দেখো গাইস, গাড়িটা কেমন কি হাঁটছে, কেমন কি চাষ হচ্ছে তোমরা বলবে। আর এই চাষটা দিয়ে হয়তো আমরা সিজন শেষ করব। আর একটা ছোট জমি আছে, তো সেই জমিটাও আর কি চষতে হবে। তো ওইটার ভিডিও তোমাদের অল্প একটু দেখাবো লাস্টে, আর নইলে ওটা আরেকটা ভিডিওতে দিয়ে দেবো। তারপরে গাড়িটা ধোয়ার ভিডিও তোমাদের দেখাবো, পুরো যে ওয়াশ করে নিয়ে এসেছিলাম, যে এখান থেকে আমাদের ওয়াশ করতে প্রায় 4 কিলো 4.5 কিলোমিটার যেতে হয়। তো দেখাবো, সব কিছুই দেখাবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, চাষটা কেমন কি হচ্ছে অবশ্যই জানিও। আর টায়ারটা বললাম না, টায়ার তো তোমরা জানোই গাইস, পিছনে হলো 14 9 28, আর সামনে 9 5 20 টায়ার আছে মনে হয়, সেটা তো তোমরা জানোই গাইস। তো দেখো এখানে কেমন কি চাষ হচ্ছে দেখো। আর আমি যতদূর চালিয়েছি মাঠটায় হয়তো দুটো একটা জমিতে গাইজ আমি 4 হুইল ইউজ করেছি, মানে 4WD 4টে চাকা ইউজ করেছি। তাছাড়া বেশিরভাগ যতগুলো চাষ করেছি এখানে সব কিছুতে গাইজ আমি মানে ওই 2 হুইল ইউজ করেছি। 2 হুইল চালিয়ে চলে গেছে, কারণ এত মোটা টায়ার অত সহজে গাইজ কাদায় দাবে না, ঠিক আছে? আমি 2 হুইল দিয়ে চালিয়ে দিয়েছি। 4 হুইল মানে খুব কম, যেগুলো একদমই মানে নয় চলার মতো সেইখানে ইউজ করেছি 4 হুইল। তাছাড়া 4 হুইল তো আমি চালাইনি, সব 2 হুইলেই চষেছি। কারণ আমাদের মাঠগুলো 2 হুইলে চলে, কিন্তু অন্য অন্য মাঠ যারা বাইরে আছে সেসব মাঠগুলো গাইজ চলবে না, একদমই চলবে না। সেসব তো 4 হুইল ছাড়া চলেই না, কারণ মাটির ওপর নির্ভর করে গাইজ চলে সব কিছু। গাড়ির তেল খাওয়া থেকে শুরু করে এবার চাষের সব কিছু মাটির ওপরেই নির্ভর করে। হ্যাঁ, তো ওটা সম্পূর্ণ মাটির ওপরে। আমাদের এদিকে যা মাটি, 2 হুইল গাড়ি 2 হুইলে মানে 2 হুইলের এই গাড়িটা 2 হুইলে চলে যাবে, কিন্তু 2 হুইল গাড়ি আবার চলবে না, সেটা বলো। 2 হুইল গাড়িতে কেজিওয়াল না লাগালে চলবে না। কিন্তু এর যে মোটা টায়ার, যেটা আমাদের এইসব মাটিতে চলে যাচ্ছে, আরামসে চলে যাচ্ছে। কিন্তু অন্য অন্য যেসব মাঠের যে মাটিগুলো সেগুলোতে গাইজ মানে এত পরিমাণে কাদা হয় ওখানে 4 হুইল তো 4 হুইলই কাজ হবে না ঠিক করে। মানে মাটি এমন এমন জায়গায় এমন এমন মাটি আছে সেটাই হলো তো গাইজ, মানে 4 হুইলই সেসব জায়গায় কাজ হবে না ঠিক করে। তো এরকমও অবস্থা আছে, দেখি তো অনেক অনেক দাদাদের ভিডিও দেখি যাদের 4 হুইল সেসব মাঠে ফেসে যায়, চলে না, ঘোরে না, ঠিক আছে? এরকম অবস্থা সব কিছু।
তো এরকমই হয়। তো ফোর হুইল গাড়ি থাকলেই যে সব মাঠে চলবে বা সব জায়গায় চলবে তাও কিন্তু না, জায়গা মতো পড়লে সব গাড়িরই অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে। তা তুমি যে কোম্পানির গাড়ি নাও আর যত এশিয়ারই গাড়ি নাও, হসপিটাল ঠিক কায়দা মতো জায়গায় ফাঁসলে না তখন এমনি কাজ হয়ে যাবে, তখন কোনো বুদ্ধিই কাজে লাগবে না। তো সম্পূর্ণ মাটির ওপর নির্ভর করে, তেল সার্ভিসও মাটির ওপরেই নির্ভর করে। তারপরে কে কতটা মাটি করছে, কেউ কম মাটি করে তার তেল সার্ভিস ভালো হবে, কেউ একটু ধরে মাটি করে বেশি মাটি করে তার একটু তেল সার্ভিস বেশি হবে, এরকম কম বেশি সম্পূর্ণ নিজের হাতে, কে কত মাটি করছো না করছো তার উপরে নির্ভর করবে, চাষিটাকে কত খুশি করছো না করছো সেগুলো সম্পূর্ণ তার হাতে। কেউ ঘন্টায় 5 লিটার খাওয়াচ্ছে, কেউ ঘন্টায় 6 লিটার খাওয়াচ্ছে, কেউ ঘন্টায় 8 লিটার খাওয়াচ্ছে, ঠিক আছে, সেগুলো সম্পূর্ণ তার নিজের ওপরে, সে কতটা কি করছে না করছে। কিন্তু এই গাড়িটা ঘন্টায় 5.5 লিটার শোরুম থেকে বলেছিল, শোরুম থেকে। এবার কেউ একটু বলে দিচ্ছে 5 লিটার, ভাই খেতেই পারে, না খাওয়ার কিছু নেই, ঠিক আছে। সম্পূর্ণ চাষের ওপর নির্ভর করে তুমি কতটা ডিপ দিয়ে চালাচ্ছ, কতটা তুলে চালাচ্ছ, কতটা কম মাটি করছো বেশি মাটি করছো, তার উপর নির্ভর করে চলে সব কিছু। তো গাড়িটা কেমন কি সার্ভিস দিচ্ছে, কেমন কি চাষ হচ্ছে গাইজ তোমরা অবশ্যই জানিও, কিন্তু দেখো গাড়িটা কেমন কি হচ্ছে না হচ্ছে। তো গাইজ এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো দেখা হবে আবারও একটা অন্য ভিডিওর সাথে। তো তোমরা দেখো, আর সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই তো 15ই আগস্টের, ঠিক আছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ভিডিওর